যেসব নদীর ওপর ভারতের অধিকার আছে সেসব নদী থেকে পাকিস্তান পানি পাবে না, হুমকি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর প্রতিবেশী দেশটির সঙ্গে ভারত গুরুত্বপূর্ণ সিন্ধু নদ পানি বন্টন চুক্তি স্থগিত করার 1 মাস পর বৃহস্পতিবার তিনি এই হুমকি দেন। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানি ঘটে, যাদের বেশিরভাগই হিন্দু পর্যটক ছিলেন। এই হামলার ঘটনার পর 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে ভারতের স্বাক্ষরিত সিন্ধু নদ পানি বন্টন চুক্তি স্থগিত করা সহ একাধিক পদক্ষেপ নেয় নয়াদিল্লি। কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানের মদত রয়েছে বলে ভারত দাবি করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। এই ঘটনার জেরে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র সামরিক উত্তেজনায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত 10 মে উভয় দেশ এক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। পাকিস্তানের সঙ্গে সীমান্ত লাগোয়া ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় নরেন্দ্র মোদী বলেন, প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে। পাকিস্তানের সেনাবাহিনীকে এই মূল্য দিতে হবে। পাকিস্তানের অর্থনীতি এই মূল্য দেবে। সিন্ধু নদ পানি বন্টন চুক্তির আওতায় ভারত থেকে আসা 3টি নদীর মাধ্যমে পাকিস্তানের কৃষিক্ষেত্রের 80% পানি সরবরাহ করা হয়। যদিও পাকিস্তানের অর্থমন্ত্রী বলেছেন, চুক্তি স্থগিত হলেও তাৎক্ষণিক এর কোনো প্রভাব পড়বে না। যুদ্ধবিরতির পর থেকে বর্তমানে চিরবৈরী দুই প্রতিবেশী দেশের সীমান্তে শান্তি বিরাজ করছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বর্তমানে সীমান্তে গোলাগুলি হচ্ছে না এবং চুক্তি অনুযায়ী সৈন্যদের পুনর্বিন্যাস করা হয়েছে। ডাচ সংবাদ মাধ্যম এনওএসকে দেওয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেছেন, সামরিক অভিযান অব্যাহত রয়েছে, কারণ এই অভিযান চালু রাখার বার্তা স্পষ্ট। যদি 22 এপ্রিলের মতো কোনো হামলা আবার ঘটে তাহলে তার জবাব দেওয়া হবে। ভারত সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালাবে।